মর্নিং বন্ধুরা, এখন 5:45 বাজে। ঘুম থেকে উঠে পড়েছি 5:30টায়। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখে মনে হচ্ছে না যে ভোর 4টা কি 4:30 বাজে, কিন্তু এখন বাজে 5:45। অন্যদিন 5:45তে কত আলো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখুন কেমন অন্ধকার, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। বাড়ির সামনে ফুলগুলোও দেখা যাচ্ছে না। এই যে এই ফুলগুলো অন্ধকার হয়ে আছে, দেখুন কেমন অন্ধকার হয়ে। এই দেখুন 6টাও বাজেনি, এখন হয়ে গেল লোডশেডিং। এই দেখুন আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করছি। ভাত হচ্ছে, সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, ছেলে কাজে যাবে, ওর ডিউটি আছে অনেক সকালে। আর আমার রান্নাঘরের চালটাতে বৃষ্টির শব্দ কি দেখুন। মোমটা জ্বালিয়ে নিলাম, কারণ অন্ধকার দেখা যায় না। জলকাদায় ভরে গেছে চারিদিক, প্রচুর বৃষ্টি সারা রাত, এখনো মেঘলা আকাশ। ছেলে যাচ্ছে ডিউটিতে, কি জল। আমি যাচ্ছি, এই ছাতাটা নিয়ে আসবো। আর ওর ব্যাগের মধ্যে একটা ছাতা আছে, যাতে ওইটা ভিজে না যায়, এখন বের করতে না হয়। টোটোতে উঠবে, এই জন্য। টোটো পেয়ে গেছে, উঠে গেল বাড়ির সামনেই। বাড়ির গলিতেই টোটো পেয়ে গেছে, আমাদের গলিতে অনেক টোটো আছে। তো এক দাদাকে বলেছিলাম আজকে শরীরটা ভালো না, যে দাদা টোটোতে যাই। আর এও আমাদের গলিরই, নিয়ে গেল। আমি যে ছাতাটা নিয়ে আসলাম, ওর ব্যাগে দেওয়া আছে। ও আবার টোটোতে উঠবে তো ভিজবে, এর জন্যই ভাবলাম যে একটু এগিয়ে দিয়ে আসি। আর এই যে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামই নেই। আর সবাই ঘুমাচ্ছে। এখন বাজে 6:45। নিস্তব্ধ গোটা পাড়া। গুড মর্নিং বন্ধুরা, এক কাপ চায়ের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম। সকালটা অনেক আগেই শুরু করেছি, কিন্তু এখন বসেছি চা নিয়ে। এই যে আপনাদের দাদাভাইও চা খাচ্ছে, আর এটা আমার চা, লিকার চা। আমরা লিকার চাই খাই, কারণ দুধ চাটা সহ্য হয় না, এই জন্য। আর ছেলে তো চলে গেল কাজে, ওর ডিউটি আছে, মর্নিংয়ের ডিউটি, এই জন্য বেরিয়ে গেছে। আর জানলার কাছে বসে বসে এখন একটু বৃষ্টি দেখছি। উঠেছি অনেক ভোরে, গতকাল রাতে ঘুম হয়নি, কারণ সারা রাত লোডশেডিং ছিল। আর এত গরম ছিল, ঘুমোতে পারিনি। তারপরে ভোর 5টার সময় উঠে পড়েছি। মানে সারা রাত তো ঘুম হয়নি, আবার 5টার সময় উঠে ছেলেকে ভাত করে দিলাম, আলু ভাজা করে দিলাম। ও অল্প একটু খেয়েছে, এত সকালে তো আর খেতে পারে না, 6টার সময় অল্প একটু খেয়ে গেল। তারপরে এই যে আমি ওকে একটু ছাড়া দিয়ে এগিয়ে দিয়ে এলাম। আর বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে উঠেই। এখন এই যে চাটা নিয়ে আসলাম, আর এই জানলার কাছে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি। বৃষ্টি পড়ছে টুপটাপ করে, আর কি ভালো লাগছে। আর সবুজের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। দেখাচ্ছি আপনাদের দ্বারা। দেখুন এই গাছেও ফুল ফুটেছে, আমার জানলার পাশেই একদম। আমার গোটা মাঠ ভরে গেছে এই গাছে, ফুল গাছে। গোটা মাঠে দেখুন, ওই বাড়ির সামনেও আছে। আর এই টগর গাছটা দেখুন, ভর্তি টগর ফুল ফুটে আছে। আর এই যে পেঁপে গাছেও কত ফুল এসেছে। এই দেখুন ছোট্ট পেঁপে গাছ, কিন্তু দেখুন কত ফুল এসেছে। এই দেখুন কত ফুল এসেছে। আর এই যে টগর গাছটা ভর্তি কত ফুল। এই দেখুন সবুজে সবুজ এই পাশটা। কত পাখি ডাকছে দেখুন, কিচিরমিচির। আর এই যে কচু পাতার মধ্যে জল পড়ছে, আর কত সুন্দর লাগছে। এই দেখুন
এটাই গ্রাম্য পরিবেশ। রান্নাঘরে চলে এলাম আর সমস্ত কিছু কেটে টেটে রেডি করে নিলাম। আর আপনাদের দাদা ভাই গেল একটু বাজারে গেল, ও বোধহয় মাংস আনতে গেল। আজকে যেহেতু সানডে, ছুটির দিন, আমি বললাম যে বিকেলবেলা নিয়ে এসো, ছেলেও বেরিয়ে গেছে। বললো যে না, নিয়ে এসে রাখি, কারণ আকাশের অবস্থা খুব খারাপ, বিকেলবেলা যদি যেতে না পারে। বললো দুপুরেই রান্না করে রাখতে, ছেলে রাতে এসে খাবে। তো সব এসে কেটে টেটে রেডি করে নিলাম। সকালবেলা আলু ভাজা করেছিলাম, আর এখন এই যে কাঁকরোল এনেছে, কাঁকরোলটা কেটে নিলাম, এটা ভাজা করব। ভীষণ ভালো লাগে কাঁকরোল ভাজা খেতে। আর এখানে এই যে মাংসের সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো হয় মাংসটা। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই রেডি করে নিয়েছি। আর এই যে এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে চপারের মধ্যে কিছু মশলা আছে এখানে কুচি করা, এটা গতকালের ডিমে দিয়েছিলাম, আর বাকিটা ফ্রিজে রেখেছিলাম। তো এটুকু দিয়ে দেবো, নষ্ট করে কী লাভ। আর ভাত তো হয়ে গেছে হাঁড়িতে, এই যে ভাত একদম সকালেই করে নিয়েছি। গতকালের এই যে একটা পাবদা মাছ রয়েই গেছে। তো আপনাদের দাদাভাই এলে তারপরে এই যে রান্না শুরু করব। এখন এই যে কাঁকরোলটা ভাজা করব, মাংসের আলুটাও ভাজা বসিয়ে দিই, তারপরে আসুক। তো চলুন, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। প্রার্থনা এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আপনাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর আমি এখন এই যে মাংসটা রান্না বসিয়ে দিলাম মানে তেল দিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব, তারপরে আবার রেশন যেতে হবে। জোক উঠলে উঠবে, জোক উঠলে আমাকে কিন্তু দিনে বাজে লাগতেছে, যথেষ্ট সুন্দর লাগছে। আপনারা বলবেন তো, আমার যা বলছে ওকে বলে ভালো লাগছে না, সুন্দর লাগছে। লালটু সোনা চলে এসেছে, লালটু সোনা চকলেট খাচ্ছে আমাদের। হায় রে ভগবান, লালটু চকলেট খাবা? চলো বিস্কুট কিনতে পারো। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি কাকিমা চকলেট দিল দোকান থেকে। আর এই যে আমাদের সাঙ্গপাঙ্গ সব, এদিকে এখন বিস্কুট কিনতে হবে। তোরা চকলেট খাবি না, বিস্কুট খাবি? আগে যাও। লালটু লালটু সেদিন আমার হাত চাটে। এরকম এতক্ষণ বসেছিল সে রাতে। হ্যাঁ তাই করে, একটা অবধি পাহারা দেয়। এখন এদেরকে বিস্কুট কিনে খাওয়ানো হচ্ছে। এই যে ওরা চকলেট খাবে না, বিস্কুট খাচ্ছে। বিস্কুট খাও। ওইদিকে আরও ছিল না, ওরা সবগুলো শেষ হয়ে গেছে খাওয়া। বন্ধুরা এই যে দেখুন, আমার অপরাজিতা গাছে ফুল ফুটেছে। যেই কাকিমা চকলেট দিল সেই কাকিমার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন ফুল ফুটেছে। আমি লঙ্কা বাছার পরে এই যেরকম কন্টেনারে করে রেখে দিই ফ্রিজে, তাহলে একদম সতেজ থাকে, সহজে নষ্টও হয় না। এই যে গোটাগুলো ফেলে দিতে হয়, আর অনেক দিন সতেজ থাকে, লঙ্কা ভালো থাকে। আর আপনারা যে কোনো দানা জাতীয় জিনিস যদি ফ্রিজে রেখে দেন না, মানে যে কোনো শস্য জাতীয় জিনিস, তাহলে পোকা ধরবে না। এমনকি বর্ষাকালে যদি আতপ চাল টাল থাকে, বা ডাল, ছোলা, মটর, বাদাম, যে কোনো জিনিস যদি ফ্রিজে আমাদের স্টোর করে রাখেন অন্তত বর্ষাকালটা, তাহলে দেখবেন কোনো নষ্টও হবে না, প্লাস পোকাও ধরবে না। আপনারা দেখতে পারেন, দেখে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজের মধ্যে কিচ্ছু হয় না। আর বাইরে রেখে দিলে বর্ষাকালে সব মানে পোকা হয়ে যায় প্রত্যেকটা জিনিসের মধ্যে। আমি তো ডাল, আতপ চাল, তারপরে যেগুলো ছোলা, মটর, কাঠবাদাম বা যে কোনো জিনিস সব আমি স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে, তাহলে ভালো থাকে। এভাবেই আমি রাখি। আর যে কোনো তৈলাক্ত জিনিসের মধ্যে যদি খুব তেল তেল থাকে, যে কোনো থালা বা বাটি, যে কোনো কিছুর মধ্যে, তাহলে একটু লবণ ফেলে দিয়ে, একটু লবণটা দিয়ে গুলিয়ে নেবেন, দেখবেন একদম তেল উঠে যাবে। তো এগুলো টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
তো এখন চলছে মাংস কষানো। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা। তো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট করে ফেলেছি রান্না করে। এখন এই যে এই বাসনগুলো সব মাজলাম। এটা আমাদের আসছেই না, দেখুন জায়গাই নেই। এত বাসন মাজারই জায়গা হচ্ছে না, মানে রাখার জায়গা হচ্ছে না। এটার থেকে পড়েই যাবে না কি কে জানে। এগুলো সব মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। ভাতও বেরিয়ে নিয়েছি এই যে। আর এই হলো চিকেন কষা। আজ কষা কষা চিকেন করেছি। আপনাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আর কিছু খাবে না, আমাদের ঘরে চিকেন হলে না আর কিছু খেতে চায় না। সকালে খেয়েছে সব কিছু, এখন আর খাবে না বললো। চিকেন কষা, বর্ষাকালে চিকেন কষা আর ভাত। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি সঙ্গে, আর একটা কাঁচা লঙ্কা। এই দুটো জিনিস আমার খুব ফেভারিট। আর কোনো কিছুতে যদি ঝাল বেশি মনে হয় তাহলে একটু গন্ধরাজ লেবু বা যে কোনো লেবু চিপে নেবেন, দেখবেন ঝালটা অনেকটা কমে গেছে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল। এখন বাজে 5:45। ঘুম থেকে উঠেছি 4:30-র সময়। ঘুম থেকে উঠে ভাত হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। কারণ ছেলে 6:30টার মধ্যে বেরিয়ে যাবে, এই জন্য ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি আর তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো ছেলের এই সবজিটা এর আগের দিন খেয়েছিল, বলেছিল যে ভীষণ ভালো লেগেছে, এই জন্য এটাই বানিয়ে দিচ্ছি ওকে। খেয়ে যাবে, আবার নিয়ে যাবে। আরও কচুরলতি করবো, করলা আলু ভাজা করব, অনেক কিছুই করব, আস্তে আস্তে করব। তিল বাটা দিয়ে করছি, তিলটাও বেটে নেব, তিল বাটা দিয়ে করছি এই সবজিটা। এটা ওর ভীষণ পছন্দের। আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এখন কটা বাজে বলুন তো? 5:45। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন 6:10। এখন এই যে ডালের বড়া করছি, ডাল বেটে এখন এর বড়া করা হচ্ছে। আর ভাত হয়ে গেছে, এখানে নিরামিষ তরকারিটা কেটে নিয়েছি, এটা দিয়েই করব। এখানে এই যে নিরামিষ তরকারিও হয়ে গেছে। আর এখানে গতকালের একটু চিকেন ছিল, সেটাকে একটু জাল দিয়ে রাখছি, ফ্রিজে ছিল। ছেলে বেরিয়ে গেল কাজে, মানে ডিউটি করে, তারপরে ওর এক্সাম আছে, সেখানে যাবে পরীক্ষা দিতে। আগে ডিউটি করবে, তারপরে কলেজে যাবে। আর এই যে আপনাদের দাদাভাই চা খাচ্ছে এখন, লিকার চা, এর সঙ্গে মুড়ি। আর এখন বিস্কুটটা খুলবো, কুকিজ দিয়ে খাচ্ছে। এটা বেকারির থেকে আনা হয়েছিল কুকিজগুলো সব। এই যে মুড়ির টিনের মধ্যে রেখে দিয়েছি কুকিজগুলো, এই যে দেখুন মুড়ির কৌটোতে। আর চলুন দেখাই কি সুন্দর লাগছে ফুলটা। আজকে গতকাল জবা ফুলের ডাল এনেছিলাম এক জায়গার থেকে, একটা বাড়ির থেকে, তো সেটা লাগাবো আজকে। আর এই যে দেখুন এই গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, কি দারুণ লাগছে না দেখতে? কি সুন্দর লাগছে দেখুন, সবুজ হয়ে আছে চারিদিকটা। এখানে যে কচুরলতি কেটে একটু ভাপিয়ে নিলাম, কচুরলতি রান্না করব। আর এখানে এই যে করলা ভাজা করছি। তো লতিটা করব রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এখন বৃষ্টিটা কমেছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।